দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা মেয়েদের তলপেটে ব্যথা নিয়ে কথা বলবো। এই ভিডিওটি একটু লম্বা, কারণ আপনাকে বুঝতে হবে যে ব্যথাটি কোথা থেকে আসছে। আমি বলছি না যে এখান থেকে আপনারা ডাক্তারি শিখুন, কিন্তু এইরকম একটি সমস্যায় ভোগেননি এইরকম নারী খুব কমই আছেন। কিছুটা ধারণা না থাকলে আসলে বুঝবেন না ডাক্তার সাহেবরা কি বলছে, ব্যথার উৎপত্তিটা কোথায়। আসুন এই কারণগুলো জানি। প্রথমে আমরা শরীরের স্বাভাবিক গঠন তলপেটের সেটি জানবো, এরপর আমরা কারণ ভিত্তিক যাব। প্রথমে আসি নারীর শরীর। তলপেট হচ্ছে নাভির নিচ থেকে একদম যৌনাঙ্গ পর্যন্ত, বেশিরভাগ জুড়েই নিচের অংশটুকুতে মাঝখানে জরায়ু থাকে, দুই পাশে ডিম্বাশয় থাকে, পেছন দিয়ে পায়ুনালী এবং দুই পাশ দিয়ে এভাবে নামে মূত্রনালী। এর পরের অংশটুকু হচ্ছে যৌননালী। সেটি আমি বলছি অন্যভাবে প্রেজেন্ট করলে কিভাবে হয়। একটু ক্লোজ আপ করুন ছবিগুলো, তাহলে আমি বোঝাতে পারবো যে কেমন হয়। এখন একটি সাইড থেকে যদি দেখেন, এখানে তিনটি ওপেনিং। একদম সামনে হচ্ছে মূত্রনালী, মূত্রথলি অংশ, পেটে চাপ দিলে মূত্রথলির উপরে, ঠিক এর পিছনে জরায়ু এবং যৌননালী এবং সার্ভিক্স। আরো পিছনে মলদ্বার, মলনালী একদম পেছনে। এটি রিয়েল টাইম, একই জিনিস, আরো ক্লিয়ার ভিউ বোঝা যাচ্ছে। একদম সামনেই মূত্রনালী, জোরে চাপ দিলে পেশাব বের হয়ে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন। এরপরে গর্ভ, জরায়ু, এরপর পায়ু। যা বলছিলাম, সবচেয়ে কমন যেটা পিরিয়ড ক্র্যাম্প, যাদের মাসিক হয়, অর্থাৎ 13 বছর থেকে 45-50 বছর পর্যন্ত দেখা যায় যে নারীরা প্রতি মাসে পিরিয়ড হবার ঠিক 3 থেকে 5 দিন আগেই এখানে আসলে রক্তগুলো একটু বেশি জমতে থাকে, প্রস্তুতি নেয়। প্রচুর পানি, এখানে পানি জাতীয় পদার্থ এখানে জমতে থাকে, তাই ছোট্ট জায়গাটুকু একটু চাপে পড়ে যায়, কনজেশন হয়, তখন একটু ভার লাগে, স্তন একটু পানি ভরে যায় হরমোনের কারণে, তলপেটও স্বাভাবিকভাবে ভারী ভারী লাগে। এই সময়টুকুতে এই ক্র্যাম্প হতেই পারে। এটি খুব কমন সমস্যা। কি করবেন আমরা পরবর্তী ভিডিওতে বানাবো। এরপর পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অর্থাৎ জরায়ু যে পুরো সিস্টেম, যৌননালী, জরায়ু, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এই পুরোটিতে প্রদাহ, পিআইডি বলি আমরা এটাকে। এটি যৌনতা বাহিত রোগ, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন, পুরো নালীতে এটি ইনফেকশন। এটি একটি কঠিন সমস্যা, যেটির কারণে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। তলপেটে ব্যথা থাকে, জ্বর ভাব, যৌন মিলনের সময় ব্যথা, ডিসচার্জ, জরায়ুনালী দিয়ে ডিসচার্জ হতে পারে, চুলকানি হতে পারে। সাধারণত যারা শারীরিকভাবে মেলামেশা করেন এবং যাদের একাধিক সঙ্গী থাকে, তাদের এটা বেশি হয়। এই প্রদাহটা দেখুন কেমন ফুলে গিয়েছে নালীগুলো, খুবই ব্যথাযুক্ত, জ্বর, হসপিটালে পর্যন্ত ভর্তি হতে হয়। যৌনবাহিত রোগ, কি ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে। এরপর আছেন এন্ডোমেট্রিওসিস। এটি একটি কমন ব্যথা, পিরিয়ডের সময় ব্যথাটা বেশি হয় এবং বেশ ভালোই কমন এই রোগটি। এন্ডোমেট্রিওসিস অর্থ হচ্ছে মাসিকের রক্তক্ষরণের যখন প্রস্তুতি নেয়, এই জরায়ুর নালীগুলোতে লাইনিংয়ে যে টিস্যুগুলো থাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, এখান থেকে রক্তক্ষরণ হয় মাসিকের সময়। কোনো কারণে এই টিস্যুগুলা অনেক সময় দেখা যায় জন্মগতভাবেই তারা ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব, এমনকি পেটের মধ্যে বা বাহিরে থাকে। সো তারাও সেই হরমোনের সাথে তারাও চেঞ্জ হয়, অর্থাৎ এখানে রক্তক্ষরণের জন্য প্রস্তুতি নিলে এরাও ফুলে যায়, এখানে রক্তক্ষরণ হলে
তখন এই টিস্যুগুলোর ভেতরে রক্তক্ষরণ হয় এবং এরা ব্যথা তৈরি করে। এটি কঠিন ব্যথা, যাদের হয় তারা জানে যে কি রকম কঠিন ব্যথা। বেশ কমন এই সমস্যাটি, এটিকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। যেখানে টিস্যুগুলো থাকবে সেখানেই মাসিকের সাথে সাথে। আবার আশ্চর্যজনক, যখন মাসিক বন্ধ হয়ে যায় কোনো কারণে, ধরুন প্রেগন্যান্সির সময় অথবা যখন আপনার মাসিক বন্ধ হবার সময় আসে 45-50 বছরের দিকে, তখন দেখা যায় যে এই টিস্যুগুলো এইটির সাথে মরে যায়, তখন আর এটি ঝামেলা করে না। খুব কমন সমস্যা ইউটেরাইন ফাইব্রয়েড, যেটির অর্থ হচ্ছে ইউটেরাস বা জরায়ুতে যে মাংসপেশি রয়েছে এগুলোর টিউমার। এগুলো খারাপ টিউমার নয়, কিন্তু এগুলো ঝামেলা দেয়, তলপেট ভারী ভারী লাগে, ব্যথা লাগে, প্রচুর ব্লিডিং হয়, যেই কারণে এইটি আসলেই ব্যথা যুক্ত। অনেক ক্ষেত্রে অপারেশন লাগে, অনেক ক্ষেত্রে লাগে না অপারেশন। যা বলছিলাম, এই যে মাসেল টিস্যুটি দেখতে এরকম সুন্দর একদম এরকম, কিন্তু যাদের এইটি হয় তাদের ক্ষেত্রে এই টিস্যুগুলা মাসেলগুলা পেঁচিয়ে এরকম বড় হয়, 1টি 2টি 5টি 7টি থাকতেই পারে। এটি হচ্ছে ফাইব্রয়েড। এরপর হচ্ছে ওভুলেশনের ব্যথা, খুব কমন এই ব্যথাটি, ভীষণভাবে কমন। কেমন? মাসিকের 14তম দিনে, অর্থাৎ আপনার ব্লিডিং শুরু হলো যেদিন থেকে, সেদিন থেকে শুরু হয় ডিম্বাশয়ে ডিম পাকা। একসাথে 2 ডিম্বাশয়ে কোটি কোটি ডিম পাকা শুরু করে, এইভাবে আস্তে আস্তে বড় হয় বড় হয় বড় হয় বড় হয়। 2টি ওভারি থেকে মিলে বিধাতার কি সৃষ্টি, 1টি ডিম বা 2টি ডিম বা 3টি, 1টি সাধারণত হয় যেটি ছিঁড়ে এখান থেকে বেরোয় আসে ডিমটি, বাকিগুলো আবার মরে যায়। আবার আগামী মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ যেদিন ব্লিডিং শুরু সেদিন থেকে আবার পাকা শুরু হয়। এটি প্রজনন সময়ের প্রতিটি মহিলার ক্ষেত্রেই দেখা যায় যে এই রকম। তো এইটি যখন, এই ডিমটি যখন ছিঁড়ে বের হয়, এটির পাশে এখানে বসে থাকে, তখন শুক্রাণু এসে তাদেরকে মিলে তারপর আবার এরা এদিকে চলে যায়, মিলনের বস্তুটুকু। যা বলছিলাম, এই ছেঁড়ার সময়টুকু সাধারণত প্রথম রক্তক্ষরণ দেখার মাসিকের দিক থেকে সাধারণত 14 দিনের মাথায় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই সময়টাতে গা একটু গরম গরম লাগে, তলপেটের যে কোনো একটা সাইডে ব্যথা হয়। এটি খুব কমন একটি ব্যথা, খুবই কমন ব্যথা। প্রত্যেক মেয়েরাই সাধারণত এই সেক্সুয়ালি অ্যাক্টিভ সময়ে, সেক্সুয়ালি অ্যাক্টিভ নয়, প্রজননকালীন বয়সে 13 থেকে 50 তারা এটি বুঝতে পারে মাসিক। এটি একটি স্বাভাবিক সমস্যা, এটি কোনো রোগ নয়, এটি সবাই মোটামুটি অনুভব করে। এরপর হচ্ছে আইবিএস এর ব্যথা। আপনারা জানেন ইরিটেবল বাউল সিনড্রোম, তলপেটের আশেপাশে এরকম অন্ত্র রয়েছে। যাদের আইবিএস থাকে তাদের এই অন্ত্রগুলো কোনো কারণ ছাড়া একটু বেশি নড়াচড়া হয়, তলপেটেও সেই নড়াচড়াটা বেশি হয়। এরপর আসে ওভারিয়ান সিস্ট, অর্থাৎ আমরা দেখিয়েছি জরায়ুর 2 পাশে 2টি ওভারি থাকে, ডিম্বাশয়। তো সেখানে পানি ভর্তি বেলুন দেখতে এইরকম থাকতে পারে, তারা একটু বেশি জায়গা নেয়। সাধারণত 1 সাইডে হয়, অনেক ক্ষেত্রে 2 সাইডেই হয়। এটি আমরা ছোটবেলা যখন আমরা বেলুন ফুলিয়েছি, ফেটে যাওয়ার পরে বেলুনটি মুখে নিয়ে ফুলাইলে ছোট ছোট বেলুন হয়, সেইটি যদি পানি ভর্তি বেলুন হয় সেইটিকে বলা হয় ওভারিয়ান সিস্ট। যেটি মারাত্মক কোনো সমস্যা নয়, কিন্তু তলপেটের জায়গাটুকু ঠিক এতটুকু, এইটির মধ্যে যদি একটি সিস্ট এতটুকু বেড়ে নেয়, তখন এটি একটি জায়গা নেয়, ভার ভার লাগে। এরপর আসি ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস। এটিও ভালোই কমন সমস্যা। এটি মনে হয় যে বারবার পেশাব হবে, ইনফেকশন হচ্ছে, মনে হয় ইউরিন টেস্ট করলে ইনফেকশনের পিকচার, কিন্তু এটি আসলে ইনফেকশন নয়, কিন্তু প্রদাহ। তলপেটে আমি আপনাকে ছবির মাধ্যমে দেখিয়েছি যে মূত্রনালীটি তলপেটে হাত দিলেই উপর থেকে এটির ঠিক আধা ইঞ্চি ভেতরেই থাকে। তো তখন এই প্রদাহজনিত কারণে তলপেটে ব্যথা অনেক মহিলাই ফিল করেন, মনে হয় যে ইনফেকশন, আসলে নয়। এরপর আসুন প্রোলাপস। এটি খুব কমন, যে সমস্ত মায়েদের অনেক সন্তান হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুটুকু নিচের দিকে পড়ে যেতে চায়,
টোনটা কম থাকে, সেখান দিয়ে এটাকে বলা হয় ইউটেরাইন প্রলাপস। সে একইভাবে পায়খানার রাস্তাও প্রলাপস হতে পারে, প্রস্রাবের রাস্তাও প্রলাপস হতে পারে যাদের একাধিক সন্তান রয়েছে, অথবা একটি সন্তান থাকলেও হতে পারে যদি কোনো কারণে ট্রমা হয় বাচ্চা ডেলিভারির সময়। এরপর কিডনিতে পাথরের ব্যথাও তলপেটের দিকে রেফার হতে পারে। ইউরিন ইনফেকশন, আমি বলেছি তলপেটে ইনফেকশন খুব কমন একটি সমস্যা, প্রত্যেক মায়েদের মেয়েদের এটি খুব সমস্যা, বিশেষ করে বিয়ের পর প্রথম দিকে বেশি হয়, মেলামেশার পরে বেশি হয়। এটি খুব কমন সমস্যা, বিশেষ করে তলপেটে মূত্রথলিতে ইনফেকশন খুব কমন। এইটি হলে মনে করেন এটি সারা বছর ব্যথা থাকে না, যখন হবে তখনই 3 দিন 4 দিন 5 দিন ব্যথাটুকু অনেক বাড়বে। এরপর আসে একটোপিক প্রেগন্যান্সি, তো বলেছি কি না বলে নেই। একটোপিক প্রেগন্যান্সি অর্থাৎ বাচ্চাদানি জরায়ুর এখানে বাচ্চাটা বসে। অনেক সময় দেখা যায় আসলে ওভুলেশন পেইন বলছিলাম, এখানে ওভুলেশন হয়, শুক্রাণু এইভাবে ট্রাভেল করে এসে এদের সাথে মিশে এই প্রোডাক্টটি আবার এসে এইখানে বসে। তো অনেক সময় দেখা যায় এইখানে মেশার পর ওরা এইখানেই বসে যেতে পারে। ওভুলেশন টিউব যেটা আছে, ফ্যালোপিয়ান টিউব, এখানে বসে যেতে পারে, একটি মারাত্মক সমস্যা। মাসেলের এখানে উল্টো জায়গায় বসতে পারে, জরায়ু মুখে বসতে পারে, অনেক সময় জরায়ুর বাইরেও বসে। এইটি মারাত্মক সমস্যা। এটির ব্যথা যখন হয় শুরু থেকে এটি মারাত্মক ব্যথা, অর্থাৎ মরে যাবেন এরকম সমস্যা। তো এই ব্যথাটি সব সময় থাকে না, তাই পেলভিক পেইন বলতে যেটিকে বোঝায় এটি সেরকম না, এটি জীবন হত্যাকারী একটি সিচুয়েশন। অ্যাপেন্ডিসাইটিস, এটিও জীবন হত্যাকারী একটি সিচুয়েশন। বেশিরভাগ ক্ষেত্রেই ডান দিকে তলপেটে ব্যথা এবং হলেই সাথে সাথে অপারেশন করতে হয়। এই অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে কেউ বেশি সময় টিকতে পারে না, কঠিন ব্যথা, রাইট দেয়ার অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হয়। দর্শক মন্ডলী, তলপেটের ব্যথাগুলোর যদি আমি ক্যালিব্রেশন করি, আপনারা জানেন আমি যেটি বলছিলাম যে প্রথম থেকেই মোস্ট কমন প্রবলেম পিরিয়ডের যেই ব্যথা, পিরিয়ড ক্র্যাম্প, এইটি। যাই হোক, কি করবেন সেটি নিয়ে পরে কথা বলবো। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম মোস্ট কমন, সবচেয়ে বহুল কারণগুলো সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম। এক একজনের ব্যথার ধরন এক এক রকম, কিন্তু একটু আইডিয়া না থাকলে আপনি ডাক্তারের কাছে গিয়েও লাভ হবে না। ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।